তাহলে ময়মনসিংহ 2023-এর যে তোমার প্রশ্ন হলো এ বি সি দিয়ে তিনটা মান দেওয়া আছে, যথাক্রমে এবিসি এর মান কি কি? এবিসি এর মান হচ্ছে যথাক্রমে, আমি পুরো প্রশ্নটা লিখলাম না, যাতে বুঝো সেইভাবে আমি লিখলাম। যথাক্রমে এবিসি এর মান হচ্ছে এ দুইটা 0 1 দিয়ে তারপরে আরো কিছু 0। কয়টা আছে এখানে? তিনটা 0। আর এইটা কি আছে? বাইনারিতে। 2 মানে কি? 2 হচ্ছে হলো বাইনারি, 2 বাইনারি। তাহলে আমরা একটা ডিসাইড করতে পারলাম, 2 দেওয়া আছে আমাদের বাইনারিতে। আর এরপরে সিটটা আছে কি? সিটটা আছে 67। হ্যাঁ এখানে কি দশমিকে ডেসিমেলে আছে, এটা আছে ডেসিমেলে। বি দশমিক বলতে পারো বা ডেসিমেল। আর গ নাম্বারের সলিউশন আমরা এবার করব। তো গতে আমাদের কি বলছে? গতে আমাদের বলা আছে এ ও বি এর টাকার পার্থক্য যথাক্রমে যোগের মাধ্যমে নির্ণয় করতে বলছে। এ ও বি এর টাকার পার্থক্য কিসের মাধ্যমে নির্ণয় করতে বলছে? যোগের মাধ্যমে। একটা জিনিস তোমাদের মানে তোমার খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে যদি কোনো কিছুকে যোগের মাধ্যমে বের করতে বলা হয়, যোগের মাধ্যমে বলো বা বিয়োগের মাধ্যমে, সেক্ষেত্রে আমাদেরকে যে ওয়ান্স কমপ্লিমেন্ট বা টুস কমপ্লিমেন্ট যে বিষয়গুলো আছে ওই জিনিসটা আমাদেরকে বের করতে হয়। ঠিক আছে? তাহলে আমরা যদি এবার এইটাকে করি, টাকা যখন কোনো কিছু একটা মেইন ফ্যাক্ট আসো, যদি কখনো টাকার কথা উল্লেখ থাকে, টাকা আমরা সাধারণত ছোটবেলা থেকে যে দশমিক ডেসিমেল যে পদ্ধতিটা আছে এই পদ্ধতিটা হিসাব করি, মানে 1 2 3 4 5 6 আমরা এই জিনিসটাই অভ্যস্ত। আমরা ছোটবেলা থেকে জানি 1 2 3 4 5 এইগুলা থেকে যোগ বিয়োগ করা ইজি, তাই না? এগুলা থেকে যোগ বিয়োগ করা ইজি। তাই আমরা এখান থেকে যে মান দেওয়া থাকুক না কেন সবগুলোকে আগে কিসে নেব? এই ডেসিমেলে নিয়ে নেব, ডেসিমেলে নিব। একটা মান ডেসিমেলে আছে, তাহলে আমাদের এ আর বি এর কথা বলা আছে গ নাম্বারে। তাহলে এর মান আমাদের আচ্ছা সির মানটা মুছে দেবো, তাই? আচ্ছা সির মানটা মুছে দিলাম। তাহলে আমাদের আসলো কি এ আর বি এর মান। এ আর বি এর মান দেওয়া আছে, একটা দেওয়া আছে তোমার হচ্ছে গিয়ে বাইনারিতে, আর একটা দেওয়া আছে ডেসিমেলে। অলরেডি আমরা হ্যাঁ এ আর বি দেওয়া আছে দিয়ে এই দুইটি মান লিখবা। এর মানটা 0 0 1 0 0 0 আর বি এরটা দেওয়া আছে 67 ডেসিমেল। তো আমরা এইবার এই এর যে মানটা আছে এই মানটাকে ডেসিমেলে নিব। তো ডেসিমেলে নেওয়ার জন্য দুইটা টেকনিক আছে, ডেসিমেলে নেওয়ার জন্য দুইটা টেকনিক আছে। এখন তোমার যেটা সহজ মনে হবে তুমি সেই জিনিসটা করবা। এখন তোমাকে আমি নরমাল যে সাধারণ যে নিয়মটা সবসময় আমরা ব্যবহার করি সেই বেসিক নিয়মটাই যাই। তাহলে আমাদের দেওয়া যদি আছে a ইকুয়াল টু, এখন দিয়ে করবা, এখন a ইকুয়াল টু 1 0 0 1 0 0 0 দেওয়া আছে 2। এবার আমাদেরকে এই যে 1 0 0 1 0 0 0 জন্য কি করতে হবে? প্রত্যেকটা মানের জন্য আমরা কি জানি এইখানে দেওয়া আছে তোমার হচ্ছে গিয়ে এই মানটা, আর আমাদের বের করতে হবে এইটা দিয়ে ডেসিমেলে ব্র্যাকেটের মানটা, তাই না? এখন আমাদের জানি 10 এর কোনো, এই যে 10 ডেসিমেল, এটার কোনো ভ্যালু নাই, এইটার কোনো ভ্যালু নাই। এইটার যদি কোনো ভ্যালু না থাকে সেক্ষেত্রে আমাদের এইটাকে বেস করতে হবে। কাকে বেস করতে হবে? 2 কে। যখনই অক্টাল থেকে 10-এ যাও বা হচ্ছে বাইনারি থেকে 10-এ যাও বা তোমার হেক্সাডেসিমাল থেকে 10-এ যাও, এইখানে যে মানটা থাকবে ওইটা হবে আমাদের মেইন বেস মান। তো আমরা এই প্রত্যেকটা সংখ্যার সাথে এইখানের যে 2 আছে ওইটা গুণ করব, পরে বলবো কি কি যোগ করতে হবে বা বিয়োগ করতে হবে। দেখা যাচ্ছে কিনা এইটা আমাকে একটু জানায়, যে যদি দেখা না যায় সেক্ষেত্রে ওইটা বলতে হবে। আমরা প্রথমটা আছে 1, 1 এর সাথে 2 গুণ করলাম। এর পরেরটা কি আছে? 0, 0 এর সাথে 2 গুণ করলাম। এবার প্লাস দিব, আবার 0, 0 এর সাথে 2 গুণ দেব। এর পরেরটা আছে কি? 1, তাহলে প্লাস দিয়ে 1 এর সাথে 2 গুণ দিলাম। এর পরেরটা আছে 0, তাহলে প্লাস দিয়ে 0 এর সাথে 2 গুণ দিলাম।
এর পরেরটা আছে 0, প্লাস দিয়ে 0-র সাথে 2 গুণ দিলাম, এর পরেরটাও 0, তাহলে প্লাস দিয়ে 0-র সাথে 2 গুণ দেব। এখন আমরা দেখি এই অঙ্কটা কি কোনো দশমিক মানের ভিতর আছে নাকি তোমার একদম একটা সলিড মান আছে? দশমিক আছে, এটার সাথে কোনো দশমিক নাই, এটা একটা সলিড মান। তাহলে আমরা সলিড মান যদি হয় আমরা এই ব্যাক থেকে মানে পাওয়ার দেওয়া শুরু করব। লাস্ট যে মানটা থাকবে ওই 2 এর উপর আমরা পাওয়ার দেব কত? 0। তার আগের যে 2 তার উপর 1, এর পরের 2 এর উপর 2, এর পরের 2 এর উপর 3, এর পরের 2 এর উপর 4, এর পরের 2 এর উপর 5, এর পরের 2 এর উপর 6। এখন আমরা এইটা যদি করি 2 এর পাওয়ার 6 করলে আমরা পাই 64, আর 64 1 এর সাথে গুণ হলে হয় কত? 64 বা 64। এবার আমরা 0-র সাথে যা কিছুই গুণ করি কি হবে? 0। তো এটার ক্যালকুলেশন করার দরকার নাই, 0-র সাথে এটা গুণ করলে 0। এই পদটার ক্ষেত্রে আমাদের 2 টু দি পাওয়ার 3 আছে, মানে কি 8। 8 কে যদি 1 এর সাথে গুণ করি তখন আমাদের কি হয়? 8। এর পরের পদটা যেটা এই পদটা, এই পদটায় 0 আছে, তার মানে আমরা অটো 0 বসাবো। এই পদটায় 0 আছে, তাহলে আমরা 0 বসাবো। এর পরের পদটাও 0 আছে, তাহলে আমরা 0 বসাবো, কারণ 0-র সাথে গুণ অবস্থায় যা কিছুই হয় সেটা 0। তাহলে আমরা দেখতেছি মাত্র 64 আর 8 আছে, 64 আর 8। তাহলে 64 আর 8 কে যদি আমরা যোগ করি তাহলে আমাদের কত হয়? 72। তাহলে আমাদের আসে 72, ঠিক আছে? এইটা আমাদের তাহলে কিসে বেরোলো? তাহলে 1 0 0 1 0 0 0-র জন্য আমরা পাচ্ছি 72 ডেসিমেল বা দশমিকের মান। তাহলে আমাদের এই মানটা কি দশমিকে বের হলো? এটা কিসের মান? তাহলে আমাদের এর দশমিকের মান। আমরা এটাকে ট্রান্সফার করছি দশমিকে, তাহলে বি এর মানও দশমিকে আছে। এবার এই এ আর বি কে আমাদেরকে কি করতে হবে? তোমার বলছে কি করতে, প্রশ্নতে বলা আছে এই দুইটার টাকার পার্থক্য যোগের মাধ্যমে দেখাইতে বলা আছে। তো এইটা টাকার পার্থক্য যোগের মাধ্যমে দেখানোর জন্য প্রথমে আমাদেরকে কি করতে হবে? সহজ একটা নিয়ম আছে, সেই নিয়মটা হচ্ছে গিয়ে আমাদেরকে এটা বিট তৈরি করতে হবে। এই যে দশমিকে নিলাম, এই দশমিক মানটার ভিতর থেকে আমাকে বিয়োগ করতে হবে। এইটুক কি তোমার হয়ে গেছে? তাহলে আমি এইটুক মুছে দিয়ে পরের স্টেপে যাব। স্ক্রিনশট নিয়েছো? ওকে, তাহলে এই পর্যন্ত আর কোনো কাজ নেই, মাঝখানের টুক আমরা মুছে দিতে পারি। এটা রাখলাম, এটা আমার লাগবে। তো এইখানে আসলো 72 আর এইখানে আসলো কত? বির মান 67। এখন 72 বড় নাকি 67 বড়? কে বড়? তাহলে 67 ছোট, 72 বড়। এটা আমরা কেন বলতে পারছি? কারণ আমরা ছোটবেলা থেকে যে সংখ্যা পদ্ধতি সম্পর্কে জানি সেইটা হচ্ছে কি দশমিক সংখ্যা পদ্ধতি। আর এইখানে যে ডেসিমেল, আমাদের এই ডেসিমেল হলো আমাদের সেই ছোটবেলা থেকে জানা পদ্ধতি। তাহলে এই দুইটাকে আমরা কেন ডেসিমেলে নিলাম? যাতে আমরা সহজে ছোট কোনটা বড় কোনটা এটা বের করতে পারি। বোঝা গিয়েছে? আচ্ছা, তাহলে আমরা এই দুইটার যে মান ছিল সেই মান দুইটা এবার লেখো। তাহলে 72 এর মান কি ছিল? 72 এর মান আমাদের বেরোছে কি? 1 0 0 1, তিনটা 0। তাহলে 1 0 0 1 1 2 3। আবার এইটার তাহলে আমাদের এই 62 ডেসিমেল বের করতে হবে। এখন 62 যদি আমরা ডেসিমেল বের করতে যাই তাহলে আমাদের অনেক বড় একটা সমীকরণ বা একটা টার্মে যাইতে হয়। এইটার একটা সহজ নিয়ম আছে, বা এটাকে বলতে পারো চোরা পদ্ধতি বা শর্টকাট, যেটা বলো, যেটা বলতে তোমার কাছে শান্তি লাগে। ঠিক আছে, সেই সিস্টেমটা দেখাই দেবো তোমাকে। হ্যাঁ, 1 2 4 8 যে আমাদের 8 বিটের একটা সিস্টেম আছে, সেই 8 বিটের সিস্টেমটা আমরা এখানে অ্যাপ্লাই করি। তো প্রথমে আমরা এখানে নিলাম 1, 1 এর ডাবল 2, 2 এর ডাবল 4, 4 এর ডাবল 8, 8 এর ডাবল 8 এর ডাবল 16, 8 এর ডাবল 16, 16 এর ডাবল 4 32, 32, 32 এর ডাবল 64 আর 64 এর ডাবল 128। ঠিক আছে, এইটা আমাদের বেজ। এখন আমাদের দেখতে হবে এই 67 হয় কোন মান দুইটা যোগ করলে, 67 হবে কোন মানগুলোকে যোগ করলে। তাহলে যদি 67 কোন মানগুলোকে যোগ করলে হয় তুমি বলো তো? এখানে আছে 64 আর এইখানে 64 আর 2 আর হলো 1, এই কয়টা যোগ করলে আমাদের কি হয়? 64 2 আর 1 যোগ করলে আমাদের হয় 67। তাহলে আমরা এখানে লিখে দিই 67। ঠিক আছে, এটা 67 আছে। এখন আমাদের তাহলে বাকি মানগুলো কি?
যেগুলার যোগ করলে তোমার হচ্ছে অঙ্কটা আসবে সেইটাকে আমরা 1 দিব, আর বাকি মানগুলোতে আমরা কি বসায় দেবো, 0। তাহলে এইটা আমাদের বের হলো তোমার দশমিক থেকে দশমিকের যে তোমার বাইনারি মান, সেই বাইনারি মানটা। ক্লিয়ার? বা তোমরা এইটা যে তোমাদের যে ছক আছে না আমাদের বইতে তোমার হচ্ছে গিয়ে হেক্সাডেসিমাল বাইনারির ছক আছে, যেটা হচ্ছে 0110 এইভাবে বের করে, ওই ছক ইউজ করেও বের করতে পারো। সেটার জন্য আমি সাজেস্ট করব তোমাদের এই কাজটা করলে ভালো হয়। এমসিকিউ এর জন্য খাতাটা যখনই তোমরা পাও, খাতা পাওয়ার সাথে সাথে তোমার খাতার শেষ পৃষ্ঠায় ছকটাকে করে নিবা। অক্টাল, ডেসিমেল, বাইনারি, হেক্সাডেসিমালের যে ছকটা আছে সেই ছকটাকে আগে তৈরি করে নিবা। ঠিক আছে? তাহলে খাতা পাওয়ার সাথে সাথে ওই ছকটা তৈরি করা থাকলে যে কোনো এমসিকিউ তোমরা হচ্ছে সহজে ওই ছক দিয়েও মিলাইতে পারবা। এরকম ক্যালকুলেশনও করা যাবে না, সেগুলো আমি পরের ক্লাসে দেখাবো কিভাবে হচ্ছে গিয়ে ছকটা থেকে বিভিন্ন কিছু আমরা সহজে ইজিলি সলভ করতে পারি। আচ্ছা, এই অঙ্কটার জন্য আমরা এই সিম্পল ওয়েটা অ্যাপ্লাই করলাম। তাহলে এখানে আমাদের কি হয়, 0 1, এইটা নিচে নিচে লেখা ট্রাই করবা, 0 0 0 0 0 0, আর এরপরে 1 1, এইটা আমাদের এইটার বাইনারি মান। তো বাইনারি মানও পেয়ে গেলাম, আবার হচ্ছে গিয়ে আমাদের হিসাবের বিষয়ও পেয়ে গেলাম। এবার আমাদের হিসাব করার জন্য এখানে এইটাকে তোমার হচ্ছে গিয়ে প্রথম সংখ্যা আর দ্বিতীয় সংখ্যা, যেটা বড় সংখ্যা, বড়টা হলো প্রথম সংখ্যা আর ছোটটা হবে দ্বিতীয় সংখ্যা। ঠিক আছে? আমাদের এবার মনে করতে হবে প্রথম সংখ্যা অঙ্কে নাই। প্রথম সংখ্যা কি অঙ্কে নাই? প্রথম সংখ্যা যদি অঙ্কে না থাকে সেক্ষেত্রে আমাদেরকে ধরো এই যে প্রথম সংখ্যা, এই প্রথম সংখ্যা আমরা বাদ দিলাম, আমাদের আছে কি দ্বিতীয় সংখ্যাটা। এটাকে মনে করো এটা এখানে এক্সিস্টই করে না, এ বাদ, এর কোনো কাজ নাই, একে আপাতত আমরা বাদ দিলাম। তাহলে আছে এই মানটা। যখন আমাদের এই টাইপের অঙ্ক করতে হবে, প্রথম স্টেপে আমাদেরকে এই প্রথম মানটাকে ধরতে হবে না। তো আমাদের কাজ এখন শুধুমাত্র 2s কমপ্লিমেন্ট বের করার জন্য এই যে দ্বিতীয় মানটা আছে, এই দ্বিতীয় মানটাকে আমাদেরকে প্রথমে কি করতে, উল্টে দিতে হবে, এইটার উল্টো মান। তাহলে এইটা হবে, হ্যাঁ বলো বলো, 76 ছোট, সরি 67 ছোট। হ্যাঁ, একটা 72 একটা 67। হ্যাঁ, 67টার জন্য 2s কমপ্লিমেন্ট করব, তারপরে যে মানটা বের হবে ওইটার সাথে 72কে দিয়ে আমরা কাজ করব। হুম হুম সেইটাই এর পরের বার বলতেছি, দাঁড়াও। এইখানে আমরা এইটাকে উল্টায় দিই, এই বক্স, এই যে মানটা আছে এই মানটাকে আমরা এবার উল্টে দিলে হয় 0 এর জন্য 1, 1 এর জন্য 0, এই তিনটা 1 1 1, 0 এর জন্য 1 1 1, আবার 1 এর জন্য 0, 1 এর জন্য 0। ঠিক আছে? এবার আমাদের এই যে মানটা বের হইলো, এই মানটাকে আমরা এবার করব কি, এইটার সাথে 1 প্লাস দেব। এইটা সবসময় জানবা, এই যে 67 বা ছোট মানটা থাকে, সেই ছোট মানটার উল্টানো যে মানটা হয় সেইটা হয় আমাদের কি, ওয়ান্স কমপ্লিমেন্ট। সেইটা হয় আমাদের ওয়ান্স কমপ্লিমেন্ট। আমি সংক্ষেপে লিখলাম, ঠিক আছে? এটা পুরোটা লিখে নেবা, ওয়ান্স কমপ্লিমেন্ট বা একের পরিপূরক। যদি পরীক্ষায় বলে যে এটার একের পরিপূরক বের করো বা এমসিকিউতে, তাহলে কিভাবে বের করবে, এইভাবে। এইটা তোমরা একটা সহজ ওইখানে টেকনিক আছে, সেভাবেও বের করা যায়, সেটা পরে দেখাই দিচ্ছি। আপাতত আমরা যেহেতু মেইন বেসিক অঙ্ক করব, তাহলে এইভাবে আমরা বের করব। এইটা বের করার পর এই যে ছোট মানটা আসছে, এখন একটা জিনিস, আমাদের এই মানটা যে আসছে সব সময় আমাদের কি জানি, আমাদের এখানে একটা মাইনাস আসবে, তাই না? এখন এই মাইনাস মানটা আমাদের কোনটার মান মাইনাসে হয়, সব থেকে ছোট মান। তাহলে আমরা 67 এর জন্যই মাইনাস করব। যদি এইখানে 72 ছোট মান হইতো আর উপরে যদি 86 থাকতো, তাহলে আমরা ওই 86 এর পরিবর্তে 72 এর জন্য মাইনাসের মান নিতাম। এখন তোমরা দেখো এই 67 আসলো না, তো এই 67 আমাদের এইখানে আসলো। আর এখন আরেকটা জিনিস আছে, এখানে 72 মাইনাস 67 করলে কত আসে, 72 দিয়ে 67 মাইনাস করে আসবে কত, 5 আসে।
তো এই যে বিষয়টা, তো এই পাস আমাদের পরবর্তীতে কাজে লাগবে, এই জিনিসটা খেয়াল রাখো। পাস আসলো এই দুইটার বিয়োগফল। তো এবার আমাদেরকে এটা 2s কমপ্লিমেন্ট বের করার জন্য এটার সাথে 1 যোগ করতে হবে। কত যোগ করতে হবে? 1 যোগ করতে হবে। আর এই যোগ কাউন্ট হবে প্রথম, এই জায়গার যে ডান দিক দিয়ে যে প্রথম মানটা, ডান থেকে প্রথম মানটা দিয়ে আমাদের কাউন্টিংটা হবে। তাহলে হলো 1, এখানে 0, তারপরে 1 1 1 0 1। তো এই জিনিসটা যে আমাদের আসলো, তো এই জিনিসটা আমাদের নেওয়ার পরে এরপরে আমাদেরকে 62 বিয়োগ 67 যে কাজটা আছে সেইটাকে আমরা একসাথে করে দিতে পারি, তখন আমাদের ওই 5টা আসে। ঠিক আছে, আমাদের যে ঘূর্ণায় মানটা আসে এই মানটাকে 67, এই যে 67 মান, এইটা আমাদের কিন্তু 67 মান। ঠিক আছে, আমরা 2s কমপ্লিমেন্ট বের করব, তারপরে হচ্ছে গিয়ে আমাদের যে টেকনিক আছে সেইটা অ্যাপ্লিকেশন দেব। আমাদের এই 2s কমপ্লিমেন্ট বের হইলো, যেটা আমাদের -76 এর মান। তাহলে এবার আমরা 72 10 নিয়ে প্রথম মানটা লিখে দেব। প্রথম মানটা লিখে দিলাম, সরি ওইখানে 0 1 0 0 0 0 0 আসলো। এবার আমাদেরকে এইটা আসলো -76 10 এর মান। তাহলে এবার যদি আমরা এইটাকে করি, তাহলে এখানে আমাদের -76 10 আসলো। এবার আমাদের এই 2s কমপ্লিমেন্ট থেকে মান কি পাইছিলাম? 0 1 1 1 0 1, এইটা পাইছিলাম না? এবার আমাদের ওই বিয়োগটা করতে হবে। এইবার আমাদের এইটা থেকে বিয়োগ করলে কি আসে? প্লাস, মানে যদি 72 থেকে -67 বিয়োগ করি তখন কত আসে? 5। তাহলে এইবার আমরা একটু আগে যে মানটা বসাইছিলাম, এই যে তোমার কি বসাইলাম, যদি আমাদের 5 কততে হয়? 4 এ হয় আর 1, 4 আর 1 এ আমাদের 5 হয়। 4 আর 1 এ যদি আমাদের 5 হয়, তাহলে বাকি ঘরগুলোতে আমাদের কি বসবে? 0। এই ঘরেও 0, এই ঘরেও 0, এই ঘরেও 0, এই ঘরেও 0, এই ঘরেও 0। তাহলে আমাদের এইটার যে বিয়োগটা, সেই বিয়োগটা আমাদের কি আসলো? 0 0 0। কয়টা 0? 1টা 2টা 3টা 4টা 5টা। আর হলো যে 1 0 1। এখানে আমি 1 0 না, ঠিকই তো লিখছিলাম, সরি 0 1। হ্যাঁ, এবার আমাদের এইটা তো আসে, তাই না? এটা আমরা সহজে বের করতে পারি, একটু আগে যেটা বললাম সহজে এইটা বের করি। আর আমরা সবসময় জানি ক্যারি বিট, বা তোমার যখন 2s কমপ্লিমেন্টের পর এই কাজটা করা হয়, তখন আমাদের যে ক্যারি বিটটা আসে সেটা সবসময় কত হয়? 1 হয়। তাহলে এই 1 আমাদের জন্য কি? ক্যারি বিট। তো 1 যদি আমাদের ক্যারি বিট হয়, 1 ক্যারি বিট হলে আমাদের এই মানটা হলো গিয়ে অ্যান্সার, তাই তো? এই মানটা অ্যান্সার। আর এবার আমরা যদি এটাকে বিয়োগ করি, ধরো আমরা এটা শর্টকাটে বের করলাম, এখানে এইভাবে বিটের এই মানটায় বসিয়ে, এটা কিন্তু রাফে করবা, যদি খাতায়ও করো তাহলে একটু উপরে রাফ লিখে তারপরে এই সবটা খাতার ডান পাশে করো, আর নইলে শেষ পৃষ্ঠায়। ঠিক আছে, খাতার ভিতর করলেও ভালো হয়, আবার খাতায় করাও যায়, না করাও যায়, কোনো বিষয় না এটা। তো এইটা আমাদের আসলো। এবার আমরা মেইন যে বিয়োগটা আছে, আমরা এখানে মানটা পাইছিলাম কি, এটা সাইডে লিখি 0 0 0 0 0 আর 1 0 1, এইটা পাইলাম না? তাহলে এবার আমরা মেইন যে মানে আমাদের যে আসল পদ্ধতি, এই আসল পদ্ধতিতে যাই। আসল পদ্ধতিতে আমাদের এইটাকে যদি যোগ করি, আমরা জানি 0 1 এ 1, 0 1 এ 1, আর হচ্ছে 0 0 তে 0, আর 0 1 এ 1, আর 1 1 এ হয় কি? 1 প্লাস 1 এ আমরা সাধারণ যোগ, দাঁড়াও 1 মিনিট, 1 1 এ আমাদের হয় কি সাধারণত 2, এটা আমরা জানি নরমাল যে যোগ আছে সেই ক্ষেত্রে। কিন্তু যখন আমরা দশমিকে, এই যে সরি বাইনারিতে করব, যখন আমরা বাইনারিতে করব, বাইনারিতে করার সময় 1 প্লাস 1 এর জন্য হয় আমাদের কত? 10। আর একটা 10 10 হয়, কিন্তু এখানে 0 আমরা লিখি, আর এই 1 যেটা, এই 1টাকে আমরা হাতে রাখি। আমাদের বিয়োগের সময় আমরা 0 লিখি, কিন্তু আমাদের যে 1টাকে 1 আমাদের হাতে থাকে। আমরা ছোটবেলায় হাতে রেখে অঙ্ক করছি না, যে আমাদের যদি অঙ্ক করা হয় সেক্ষেত্রে আমাদের হাতে রেখে অঙ্ক করছি। তো সেই এই 1টা আমাদের হাতে থাকে, যেটা আমাদের পরবর্তী পদের সাথে তোমার আবার 1 প্লাস 1 বা 0 প্লাস 1 এইভাবে যোগ হয়ে যায়। ক্লিয়ার? তাহলে এবার আমরা এই যদি 1 আর 1, 1 1 এ কত হয় আমাদের? 2, আর 2 মানে হলো 10, 10 মানে 0, আর হাতে একটা 1 আছে, সেই একটা আমাদের এই যে আগের যে পদটা আছে এর পাশের যে পদটা,
এই পদটার নিচে আমরা সেই ওয়ানটাকে লিখবো। এই ওয়ানটাকে আমরা লাস্টে কাউন্ট করব। আমরা প্রথমে 0 1 এ কি ধরবো 1, আর 1 আর এই 1 এ হয়ে গেল কি আবার 10, তাহলে হাতে থাকে আরো একটা 1, সেই 1টা এই পদের নিচে যাবে। তারপরে আবার 0 প্লাস 0 তে 0, আর 0 1 এ 0 প্লাস 0, হ্যাঁ তো এইখানে আসলো। তারপরে এই 1 1 এ আবার কত হয়, ক্যারি 1। তাহলে বোঝা গেল আমাদের এই যে জিরোটা, এই জিরোটা কোন জায়গা থেকে আসছে, এই ক্যারি 1টা আমাদের আসলো। তাহলে আমাদের যে সংখ্যাটা সেটা কি ছিল 1 0 0 0 0, 5টা 0 ছিল না, 1 2 3 4 5, হ্যাঁ 5টা 0 আর 1। তাহলে এই যে আমাদের আসলো, আর এইটাকে 1টাকে আমরা বক্সের ভিতর দিয়ে ক্যারি বিট লিখে দেব, তাহলে আমাদের অঙ্ক হয়ে যাবে। আর কোনো ডাউট আছে এইটাই? আশা করি ডাউট থাকার কথাও না। এই টাইপের অঙ্ক আসলে পারা যাবে। ছোট মান কোনটা, বিয়োগ কোনটা, আমাদের ছোট মান কোনটা সেইটা মাথা খাটাইতে হবে না। জাস্ট আমরা যা দেওয়া থাকবে তাকে ডেসিমেলে নেব, ডেসিমেলে নেওয়ার পর সেই ডেসিমেল থেকে এই যে বিটের ছক আছে, বিটের ছকে বসায়া এইরকম মানগুলো বের করব। ঠিক আছে, এই মানগুলো বের করার পরে সেইটা থেকে আমাদের এই ডেসিমেলের যে মান আছে, এই ডেসিমেলের মান থেকে বড় সংখ্যা দিয়ে ছোট সংখ্যারে বিয়োগ করতে হবে। ঠিক আছে, আমরা অন্য কোনো সেক্টরে নিব না যে এখানে বাইনারি আছে আমি অক্টালে নিলাম না, আমাদেরকে সব সময় এইগুলোকে ডেসিমেলে নিতে হবে। কিসে নিতে হবে, সরি ডেসিমেলে নিতে হবে, সেই ডেসিমেল থেকে তারপরে বাইনারিতে নিতে হবে। ঠিক আছে, তাহলে আমাদের এই অঙ্কটা সবসময় ইজি হয়ে যায়। তো এইটা গেল আমাদের গ নাম্বার। এখন গ নাম্বারের সাথে ঘ নাম্বারের সম্পর্ক এই কারণেই আছে, কারণ আমাদের এই এর মানটা লাগবে। ঠিক আছে, বইতে যেভাবে করা আছে, মানে তোমাদের গাইডে যে সলিউশন দেওয়া আছে সেই সলিউশনের মতো তোমরা করতে পারবা। আবার তোমরা আমি এখন যে নিয়ম দেখাচ্ছি এই নিয়মেও করতে পারবা, যেটা তোমার কাছে ভাল লাগে, যে না আমি বইতে যে সলিউশন দেওয়া আছে সলিউশনটাকে মুখস্থ করে যাব, বা সলিউশনটাও সমাধান করা যায়, কিন্তু সলিউশনটা সমাধান করতে গেলে একটু প্যাস হয়। আর এইটা করলে আমরা সেম একই নিয়ম সব অঙ্কের ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবো। এই টাইপের যত অঙ্ক আসবে সবার ক্ষেত্রে আমরা অ্যাপ্লাই করতে পারবো। তাহলে আমরা এবার ঘ নাম্বারে চলে যাই। ঘ নাম্বারে আমাদের আরো একটা পদ ছিল। ঘ নাম্বারে আমাদের আরো একটা পদ কি ছিল, ঘ নাম্বারে আমাদের আর একটা পদ যে ছিল সেটা হলো সি। সিতে কত ছিল 508, 502 ছিল 2, আচ্ছা 502, আচ্ছা আর বেস ছিল 8। তাহলে এইটা হলো গিয়া আমাদের বিষয়। আমার মানে মোবাইল কই তাহলে হচ্ছে গিয়ে এটা যদি হয় তাহলে আমাদের ঘয়ের প্রশ্ন কি ছিল, এ বি এবং সি এর মধ্যে টাকার পার্থক্য 16 বেজে বের করতে হবে। এইবার কোশ্চেন হতে পারে ম্যাম আপনি তো একটু আগে বললেন যে আমাদের এটাকে বাইনারিতে নিয়ে তারপরে অক্টালে করতে হবে, কিন্তু তোমার এখানে আছে হলো 16 বেজ হেক্সা। তা আমরা হেক্সাতে কি করতে পারি, হেক্সার ক্ষেত্রেও আমরা এই সেম নিয়ম অ্যাপ্লাই করব। এইটার আরেকটা যে গাইডের নিয়ম আছে সেটা তোমাকে আমি পরে যদি কোনো সময় হয় আমি দেখায় দিব, গাইডের নিয়মও করা যাবে, কিন্তু আজকে যে নিয়মটা দেখাবো এই নিয়মে তোমরা সব অঙ্ক করতে পারবা। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। তাহলে এই যে বিষয়, আমরা তো এইটাকে প্রথমে ডেসিমেলে নিছিলাম, একে আমরা ডেসিমেলে নিছিলাম কোথা থেকে, এখানে লিখবো খ হতে, এর যে খ হতে আমরা লিখতে পারি, আরে ভগবান, হতে আমরা লিখতে পারি 1001000, এটার মান আমরা কি বের করছিলাম 72 না 70, হ্যাঁ দশমিকে আমরা বের করি আগে, পরে হেক্সায় যাই। আমরা প্রথমে দশমিকে বের করব, পরে হেক্সাতে যাব। ঠিক আছে, তো তাহলে আমাদের সি তে কি আছে, সি হতে, তো এইটা আমাদের ছিল 502, তাহলে এইটাকে করলে হয় 5 × 8 প্লাস হচ্ছে গিয়া তোমার 0 × 8 প্লাস 2 × 8, তাই না? তাহলে আমাদেরকে এবার এই লাস্ট থেকে এদিকে আসতে হবে। তাহলে এইটার উপর 0, এইটার উপর 1 আর এইটার উপর 2। এবার করো, এবার করলে আসে, এইটা করলে আসে অনলি 2 আর এইটা করলে আসে 0। শোনো, এইটা করার নিয়ম হচ্ছে গিয়ে আমাদের যে 8 এর উপরে 0 থাকুক
আর 6 এর উপরে 0 থাকুক আর 2 এর উপরে 0 থাকুক, আচ্ছা কোনো কিছুর পাওয়ার যদি 0 থাকে সেইটার মান আমাদের কি হয়, অলওয়েজ 1। তাহলে আমাদের এইখানে যে 2 আমি লিখছি, কেন লিখছি এবার বুঝতে পারছো? 2 ইনটু 1 দিলে কত হয়? 2ই হয়। আর এইখানে 8 এর পাওয়ার 1 দিলে 8 হয়, কিন্তু 0 এর সাথে 8 যদি গুণ হয় তাহলে কি হয়? 0 হয় না? কোনো কিছুর সাথে 0 গুণ হইলে হয় কি? 0। এবার আমাদের এই যে পদটা আছে এইটা হলো গিয়ে 8 স্কয়ার। তাহলে ওই যে তোমাদের সিস্টেমটা শিখাইছি যে এক্স স্কয়ার আর লগ এর মাঝখানে যে বাটনটা উল্টা ভি ক্যালকুলেটরে, ওই উল্টা ভি দাও আর হচ্ছে গিয়ে পাওয়ার 2 দাও। তোমার আমরা 2 অটোমেটিক দিতে পারি কারণ এ স্কয়ারটা আমাদের ক্যালকুলেটরে উল্লেখ আছে, এক্স স্কয়ারটা হচ্ছে এ স্কয়ার। কিন্তু যদি 2 এর থেকে অন্য কোনো পাওয়ার থাকে, ধরো 8 টু দি পাওয়ার 6, তাহলে আমাদের ওই যে তোমাদের যে চিহ্নটা বললাম এক্স স্কয়ার আর লগের মিডলের যে চিহ্নটা, ওই যে উল্টো ভি, যাদের হচ্ছে গিয়ে তোমাদের হলো 100 এর ক্যালকুলেটর, তো 100 এরটাই হলো গিয়ে উল্টা ভি দেওয়া আছে। 100 এরটা উল্টা ভিতে ক্লিক করে তারপরে হচ্ছে গিয়ে তোমার 9 দাও বা 6 দাও, তাহলে দেখবা তোমার ওইটার অত যে পাওয়ারের মানটা সেটা অটোমেটিক চলে আসতেছে ক্যালকুলেটরে। আমাদের এখন এই ক্যালকুলেটর আমাদের এসএসসি পর্যন্ত, এসএসসি এইচএসসি ওইটাই পাবা 100ই তোমার হচ্ছে গিয়ে ক্যালকুলেটর নি। তাহলে এখানে আসলো 320, তাহলে উত্তর আসে কত? আসে 322। তাহলে এইটাই আমার তখন আসছিল, ঠিক আছে। তাহলে আমাদের এইটা বেস চেঞ্জ হইলো, মানে 502 বেস আমাদের আমরা দশমিকে নিছি, সেটা হচ্ছে গিয়ে কি বেস 10। আবার এখন তো তুমি বলতে পারো সব তো আমরা বেস 10 এ নিলাম, এখন আমাদের উত্তর চাইছে হচ্ছে গিয়া 16 এ, তাহলে আমরা কি করব? এবার আমরা করব কি, এইটাকে এ আর বি কে বিয়োগ করব, কারণ আমরা কি জানি, একটু আগেও আমি বলেছি আমাদের বিয়োগের জন্য সবথেকে সহজ মাধ্যম হচ্ছে গিয়া কি ডেসিমেল। ডেসিমেলের বিয়োগ আমরা বুঝি কারণ আমরা ছোটবেলাতে জানি কেমনে হচ্ছে গিয়ে তোমার বিয়োগ করতে হয়, 10 থেকে 11 কোনটা বড়, 10 বড় না 11। এই জন্য আমরা বড় ছোট নির্ণয়ের জন্য বা বিয়োগের ক্ষেত্রে বা যোগের ক্ষেত্রে সব অঙ্ককে ডেসিমেলে নিয়ে তারপরে কাজ করব, তারপর সেই অ্যান্সারটাকে আমরা হচ্ছে গিয়ে তোমার অক্টালে হোক হেক্সায় হোক যা আছে তাতে নিব। যেহেতু 16 বেস বলছে, তার মেইন কথা হচ্ছে গিয়ে আমাদেরকে এই অঙ্কটার অ্যান্সার নিতে হবে হেক্সা ডেসিমেলে। কিসে নিতে হবে? হেক্সা ডেসিমেলে। 16 মানে হেক্সা, কোন কিছুর বেস 16 মানে হেক্সা, 8 মানে অক্টাল, আর 2 মানে বাইনারি, আর হচ্ছে গিয়ে 10 মানে হচ্ছে ডেসিমেল, ঠিক আছে। তো এবার যদি আমরা এইটাকে করি, আমাদের এ বি সি সবগুলোর দশমিক মান এসে গেছে, পরীক্ষার খাতায় এই পর্যন্ত করবা, ঠিক আছে। এই পর্যন্ত করার পরে আমি এবার মুছবো, তুমি এইটা স্ক্রিনশট নাও, তোমরা এটা স্ক্রিনশট নিয়ে নাও, তাহলে হচ্ছে গিয়ে আমি পরের ধাপে আগাতে পারতেছি। স্ক্রিনশট নাও এটার একটা, হয়ে গেছে? ওকে, এটা যদি হয়ে যায় এবার আমরা এ আর বি এর টাকার পার্থক্য বের করব। আমরা এ আর বি বের করব, তারপরে বি সি, তারপরে হচ্ছে গিয়ে সি এ যাই আছে সেগুলো বের করব। তাহলে আমরা এইটা পাইছিলাম, কত পাইছিলাম আমার একটু বইলো তো, 502 এরটা কত বের হইছিল? এখানে ছিল 502, টা ছিল 322। 22 এর কি ডায়রিয়া হইলো? আচ্ছা 500, এটা 22, আর আমাদের সি এর মান ছিল এটা, তাই না? এটা ছিল সি এর জন্য, আর এ এর জন্য কত ছিল আমাদের? 7210 ছিল। তো এর জন্য 7210, এটার জন্য 502, আর বি এর জন্য হচ্ছে গিয়ে 10। তাহলে এইটা তো আমরা প্রথমেই অঙ্কের শুরুতে লিখছিলাম যে খ নাম্বার থেকে আমরা পাইছি এইটা হচ্ছে 72, তাই না? তো এবার আমাদের এইটা লিখতে হবে না, এবার জাস্ট আমরা লিখবো এ ও বি এর টাকার পার্থক্য। এ ও বি এর টাকার পার্থক্যতে আমাদের এ মাইনাস বি বা বি মাইনাস এ যেটাই করতে হবে, আমাদের সবসময় বড় সংখ্যা দিয়ে ছোট সংখ্যাটারে বিয়োগ করতে হবে। তাহলে 72 বড় না 67 বড়? 72 বড়। তাহলে 72 বিয়োগ 67, অ্যান্সার কত আসে? এখানে 10 দিতে ভুলবা না, ঠিক আছে? অ্যান্সার কত আসে? তাহলে আমাদের এইটা বের হইলো 5 এ।
এবার আমরা এই যে অ্যান্সারটা বের হয়েছে না, আমাদের একটা পার্থক্য তো বের হয়েছে, আমাদের টোটাল 3টা পার্থক্য বের হবে। তো একটা পার্থক্য বের হয়েছে, এই 5কে এবার আমরা হেক্সাতে নিব। এখন হেক্সাতে নেওয়ার জন্য আমরা কি জানি, যদি হেক্সাতে এইভাবে মানে কি বলে এটারে দশমিকে যদি বা ডেসিমেলে যদি থাকে, সেক্ষেত্রে আমাদের হেক্সাতে নিতে গেলে এরকম একটা তোমার লসাগু টাইপের করতে হয় বা ভাগ করতে হয়। আর এইটা ডানে এইখানে কি থাকে, ভাগশেষ, এইখানে থাকে ভাগশেষ। আর বেজ যেটা যার বেজে করব সেই বেজটা আমাদের এইখানে হয়, আমরা 16 বেজে করতেছি, তাহলে কত দ্বারা ভাগ করব, 16 দ্বারা ভাগ করবে। 16 50-এর ভিতর কয়বার যায়, মানে 5-এর ভিতর কয়বার যায়, একবারও যায় না। তাহলে এবার তোমার এইখানে 16কে 0-এর সাথে গুণ করলে আমাদের কত হয়, আমার 16কে 0-এর সাথে গুণ, 16কে 0-এর সাথে গুণ করলে আসে 0, তাই না? 16কে 0-এর সাথে গুণ করলে যদি 0 আসে, সেক্ষেত্রে আমাদেরকে এখানে কি করতে হবে, এরপরে এই 16কে 0-এর সাথে গুণ দেব, তারপরে এই যে 5 আছে এই 5টাকে এটার সাথে মাইনাস দিব, মানে এইখানে হবে কি -5 দিব, আর এখানে আসবে, তাহলে অবশিষ্ট থাকে কি 5, অবশিষ্ট কি থাকে 5। ক্লিয়ার? তাহলে আমরা এইখানে লিখবো কি 5। তাহলে আমরা কি জানি, তোমার এই যে মানগুলো আছে, যদি তোমার দশমিক না থাকে, অনলি একটা বেস ফর্মটা থাকে, এখানে দশমিক থাকলে আমরা উপর থেকে নিচে যাইতাম, আর দশমিক যদি না থাকে বেস ফর্মের ক্ষেত্রে আমাদের কি করতে হয়, নিচ থেকে উপরে যাইতে হয়। তাহলে নিচে হইলো গিয়া এমএসবি আর উপরে হইলো গিয়া এলএসবি। তাহলে নিচ থেকে উপরে গেলে আমরা কয়টা মান পাই, তো এইটা তাহলে আমরা 5 10 এর জন্য পাইলামও 5 16। ঠিক আছে? তাহলে এটা হচ্ছে আমাদের অ্যানসার, মানে আমাদের প্রথম মানটা এ বি এর পার্থক্যের জন্য আমরা পাইছি এই মানটা। ঠিক আছে? এই অ্যানসার গুলো লাস্টে যাই আমাদের করতে হবে। তো আমরা এখানে পাইলাম 5 16, তাহলে এইটা তো হয়ে গেল। এবার আমরা এটাকে মুছবো, এবার এই সেম পদ্ধতিতে আমরা বি আর সিটা বের করব। এইটুক হয়েছে, এইটুক যদি হয়, এইটুক লাগবে না, এইটুক আবার খাতায় লিখি না, জাস্ট এইটুক খাতায় লিখবা, এই যে যেটুক আছে এই থেকে খাতায় লিখবা, হইলো? আচ্ছা, তাহলে এবার আমরা পরে আর কিসের মান বাকি আছে বলো তো, এরপরে আমাদের আছে বি এবং সি এর মান। ঠিক আছে? বি আর সি এর মান। তো এবার আমরা, তুমি অনেকখানি লেখো, আমি একটু লিখি। তো এবার আসছে বি আর সি। বি আর সি এর জন্য আমাদের এইখানে সংখ্যাও তো চেঞ্জ হবে, তাই না? সংখ্যা যদি চেঞ্জ হয়, তাহলে বি আর সি এর জন্য ক্যালকুলেটর লাগবে না এখনই। যাই হোক, বি আর সি তে বি এর মান কি ছিল, দশমিকের মানটা কিন্তু ধরতে হবে এই জায়গায়। তাহলে বি তে ছিল কি 67, বি ছিল 67, আর তোমার সি কত, সি হচ্ছে 322। তাহলে এই দুইটার ভিতর বড় কোনটা, বলছি এই দুইটার ভিতর বড় কোনটা? হ্যাঁ, 322-কে আমরা ফার্স্টে লিখবো, তারপরে দিব 62। এইভাবে হচ্ছে পার্থক্যটা আমরা নির্ণয় করব। তাহলে 322-কে হচ্ছে গিয়ে বিয়োগ করো তোমার 67 দিয়ে, তাহলে আসে 255। কত আসে? 255। এইটা বের হলো আমাদের দশমিক। এখন এই মানটাকে আমাদের নিতে হবে কিসে, প্রশ্নে কি বলছে, 16 বেজ মানে হেক্সাডেসিমালে। তো 255 বিয়োগ হবে ভাগশেষ। ঠিক আছে? তো এখানে বেস কত হবে, 16। তাহলে 16 255-এর ভিতর কতবার যায়, 255 ভাগ 16 দাও, কত আসে, 15 পয়েন্ট সামথিং। এই যে 15 পয়েন্ট সামথিং আসছে, 15 পয়েন্টের পর বিভিন্ন মান আছে, আমি এটা লিখলাম না। এই যে 15 পয়েন্ট সামথিং আছে, আমরা জাস্ট এইখানে লিখবো পয়েন্টের আগের মানটা, মানে অনলি 15। ঠিক আছে? এবারে 15 কে 16 এর সাথে গুণ করো, 15 ইনটু 16, 15 ইনটু 16 কত আসে, 240। এবার এই 255 বিয়োগ 240 করো, 255 বিয়োগ 240 কত আসবে,
আসে হচ্ছে 15, তাহলে এই 15টা এইখানে মাইনাস দিয়ে এইখানে ভাগশেষ আসবে। ভাগশেষটা আমরা কিভাবে নির্ণয় করব, ক্লিয়ার? এইটাই তো আশা করি ডাউট নাই। এর পরের স্টেপে আমাদের কি এখানে 0 আসছে? হ্যাঁ, এই স্টেপে কি 0 আসছে? আসে নাই, 1 না 15 আসছে। হ্যাঁ, এবার আমরা এই 15 কে আবার 16 দিয়ে ভাগ করব, ঠিক আছে? 15 কে 16 দিয়ে মানে এটাতে ভাগ করো, 15 ভাগ 16 কত আসে? 15.16 কে 1 পয়েন্ট আসে না, 15 ভাগ 16 0 পয়েন্ট সামথিং আসবে। আরেকবার করো, 0। তাহলে আমরা কি বলছিলাম যে 0 মানে দশমিকের বামের মানগুলো আমরা এখানে লিখবো, আর দশমিকের পরের মানগুলো আমরা কাউন্ট করব না, ঠিক আছে? বুঝতে পারছো না? প্রশ্ন আছে কোনো? তাহলে এই 0 কে 16 এর সাথে গুণ করো, তাহলে 0 আসে। এখন এই 15 দিয়ে 0 বিয়োগ করো, 15 বিয়োগ 0, কারণ 15 বড় আর 0 ছোট। 0 করলে তাহলে আসে কত? 15। তাহলে এখানে বিয়োগ দিয়া 15 লিখে দাও। তাইলে আমাদের এইখানে থাকলো কি? 0 তো আসলো। যদি 0 আসে তখন আমরা অঙ্কটাকে স্টপ করে দিয়ে এইখান থেকে উপরে মান কাউন্ট করব। এখন একটা প্রশ্ন আসে, আমাদের হেক্সায় করতে বলছেন, হেক্সায় কি 15 বলতে কোনো পদ আছে? হেক্সায় 15 বলতে কোনো পদ নাই। আমাদের এ বি সি দিয়ে যে আমাদের একটা ছক আছে, সেই ছকটাকে এখানে লাগবে। ছকটায় কি ছিল? হেক্সার মান 0 থেকে শুরু হয়ে 9 পর্যন্ত লেখা হয়, আর হচ্ছে গিয়ে তোমার এ বি সি হয় এরপরে। তাহলে আমরা ক্যামেরায় দেখা যায় তোমার? তাহলে হেক্সার জন্য আমরা একটা ছক আঁকি, ঠিক আছে? হেক্সা টু বাইনারি, সরি হেক্সা টু হচ্ছে গিয়ে এখানে কি কিসে করছিলাম? ডেসিবেল, হেক্সা থেকে ডেসিবেল, ঠিক আছে? তাহলে আমাদের ধরো হেক্সার মানটা আমরা লিখি, হেক্সার মানগুলো একটু লিখি, 0 1 2 3 4 5 6 7 8 9। এরপরে আমাদের কাউন্ট হয় এ বি সি ডি ই আর এফ, এইভাবে। তাহলে এখন আমরা এই যে 9 আছে, 9 এর পরে আমরা কি জানি? 10। তাহলে এর মান হচ্ছে 10, বির মান হচ্ছে 11, সির মান হচ্ছে 12, ডির মান হচ্ছে 13, ই এর মান হচ্ছে 14, আর এফ এর মান হচ্ছে 15। তাহলে আমাদের এখানে 15 আছে, 15 মানটা তাহলে আমাদের কি? এখানে আমরা লিখে দিলাম এফ। আবার 15 আছে, 15 মান কি? এফ। তাহলে আমাদের যদি এম এস বি আর এল এস বি করি, তাহলে নিচ থেকে উপরে যাই, তাহলে এইটা আর এইটা, তাহলে আমাদের এখানে হয় কি? এফ আর এফ। এফ এফ 16, কিসের মান এফ এফ 16? 2 5 5 যে 10 ছিল সেইটার মান হলো এফ এফ 16। আমাদের দ্বিতীয় মানটা বের হলো। এই পর্যন্ত কোনো ডাউট? ওকে, তাহলে এবার হচ্ছে এর পরের যে পার্টটা সেটা করব। এ বি করছি, বিসি করছি, এবার হচ্ছে গিয়ে তোমার সি এ যে টার্মটা আছে সেই সি এর টার্মটা করব, বা এসি, সি এ বা এসি যেটাই লেখো সমস্যা নাই। তাহলে আমরা এইটুক মুছি, একটু। আচ্ছা, তুমি কি স্ক্রিনশট নিছিলা? আচ্ছা স্ক্রিনশট, আচ্ছা ঠিক আছে, বাকিটা বুঝবা তো আশা করি, না হইলে বইলো, ঠিক আছে? এবার আমাদের এ বি নিছি, বিসি নিছি, এবার আমাদের এ ও সি এর টাকার পার্থক্য, ঠিক আছে? এ সি এর টাকার পার্থক্য, এর মান কত ছিল? এর মান ছিল 72, আর সি এর মান হচ্ছে 322। তাহলে আমরা 322 কে প্রথমে লিখবো, আর হচ্ছে গিয়ে বিয়োগ দিয়ে লিখবো 72, ঠিক আছে? তো এই 72 কে যখন আমরা বিয়োগ করি তখন আমাদের কত আসে?
কাছাকাছি মান আসবে, আগেরটায় যা আসছিল সেইটাই, কিন্তু 2 মনে হয় কম আসার কথা। 322 মাইনাস 72 করলে আমাদের 250 আসবে। 250 10। এবার আমাদের পার্থক্যটা বের হলো কিসে? ডেসিমেলে। ঠিক আছে, তো ডেসিমেলে যদি বের হয় তাহলে আমাদের এবার ডেসিমেল থেকে কিসে নিতে হবে? প্রশ্নে কত বেজে নিতে বলছে? 16। হেক্সাডেসিমেলে নিতে হলে আমাদের কি করতে হবে? ভাগ। তাহলে 250 মাইনাস দিয়ে ভাগ শেষ। ঠিক আছে, আমার মার্কারের কি হয়েছে? আচ্ছা, তাহলে এখানে আমাদের বেস কত? 16। তাহলে এই 250 কে 16 দিয়ে ভাগ করো, 250 ভাগ 16 কত আসে? 15 পয়েন্ট সামথিং আসবে। তাহলে আমরা কি বলছিলাম? আমরা পূর্ণ সংখ্যা নিব, দশমিক নিব না। তাহলে আমরা এখানে কত নিব? 15। ঠিক আছে, তাহলে এবার 15 আর 16 গুণ করো, 15 ইন্টু 16 করো। 15 ইন্টু 16 করলে আসে কত? 240 আসবে। 240। এখন 240 থেকে তোমার হচ্ছে গিয়ে 150, এই দুইটার ভিতরে বিয়োগ করতে হবে। বড় কোনটা? 150। তাই আমরা 150 থেকে 240 বিয়োগ করলে আমাদের আসবে কত? 10। তাহলে এখানে আমরা কত লিখবো ভাগশেষে? 10। তাহলে এর পরের স্টেপে আমরা চলে যাই। এখনো এখানে 0 আসে নাই, তাহলে মানে আমাদের আবার করতে হবে, আবার সেই 16 দিয়েই করতে হবে। এখন 15 কে 16 দিয়ে যদি আমরা করি তাহলে 15 ভাগ 16 করলে 0 পয়েন্ট সামথিং আসবে। 15 ভাগ 16 করলে 0 পয়েন্ট সামথিং আসে, তার মানে দশমিকের আগে কি আছে? 0। তাহলে এই 0 কে আমরা প্রথম মানটা হিসেবে লিখবো। এবার আমাদের এই 0 কে 16 এর সাথে গুণ করলে হয় কত? 0। আবার 15 থেকে 0 বাদ দিলে হয় কত? 15। 15 বিয়োগ 0 করলে আমাদের আসে কত? 15। তাহলে সেই 15 আমরা এইখানে বসিয়ে দেব। এবার আমরা নিচ থেকে উপরে যাব, কারণ এটা মেইন মানে পূর্ণ সংখ্যার মানটা আমরা বের করছি, দশমিক নেই। দশমিক হইলে তখন আমরা উপর থেকে নিচে যাইতাম। ঠিক আছে, তো নিচ থেকে উপরে যাব, এমএসবি আর এলএসবি। তাহলে আমাদের উপর থেকে নিচে গেলে মান কি কি আছে? 15 আর 10। এখন আমাদের হেক্সায় কি 15 আর 10 বলতে কোনো সংখ্যা আছে? হেক্সায় 15 আর 10 বলতে কোনো সংখ্যা নাই। হেক্সার সংখ্যা হবে কি? আমরা একটু আগে বলছি 9 এর পরে এ মানে 10, মানে 10 মানে কত? এ, এই যে এই মানটা। আর 15 মানে কি ছিল? এফ। ঠিক আছে, তাহলে আমরা এর সামনে লিখে দেব এফ। এইখানে আমরা তাহলে লিখবো কি বলতো? এই তীরটির পরীক্ষার খাতায় লাগবে না, তো এখানে আমরা লিখবো হচ্ছে গিয়ে কত ছিল, কত বের করলাম আমরা? 250 না? 250 10 ইকুয়াল টু এফ। নিচ থেকে উপরে যাবে, তাহলে এফ আগে আসবে, তারপরে এ আসবে। এফ এ, এফ এ 16। তাহলে আমাদের তিনটা যে মান, তিনটা মানের এইটুক তো বোঝা গেল, মান তিনটা তো বের হয়েছে। এখন এই তিনটা মানকে আবার মনে হয় ঊর্ধ্বক্রমে সাজাইতে বলছে। কোশ্চেনটা কি ছিল? ঊর্ধ্বক্রমে সাজানোর কথা বলা আছে মেবি। হ্যাঁ, ঊর্ধ্বক্রমে সাজানোর জন্য। ঊর্ধ্বক্রমে সাজানো মানে হচ্ছে কি আমাদের ছোট থেকে বড়, ছোট থেকে বড়। ঊর্ধ্বক্রম হচ্ছে ছোট থেকে বড়। তাহলে আমাদের টোটাল যে মানগুলো, সেই মানগুলো এইটুক স্ক্রিনশট নিয়ে নাও একটা। ওকে, তাহলে তিনটা মানের আমাদের দশমিক মানগুলোকে আগে লিখি, তারপর তোমার আমি বুঝাই কিভাবে ঊর্ধ্বক্রমে সাজাইতে হয়। দশমিক মানের ভিতর ঊর্ধ্বক্রমের মান কি ছিল? আমাদের ছোট বড় বুঝতে হলে দশমিক মানের দরকার হয়, এই জন্য আমরা দশমিক মানকে নিছি। দশমিকে এ বি এর বিয়োগফল 510 ছিল, আর বিসি এর বিয়োগফল ছিল 255। 255 10 ছিল, আর তোমার লাস্টেরটা ছিল কত? 200। আচ্ছা, যদি 255 হয় তাহলে 255 হচ্ছে গিয়ে তোমার 322। তো এইটার মান তো আমরা হিসাব করব না,
আমরা হিসাব করব যে দুইটা আমরা বিয়োগ করছি, আমরা হিসাব করব যা বিয়োগ করছি। আমরা বিয়োগ করে কিছু মান পেয়েছিলাম না, সেই মানগুলো এ বি এর জন্য একটা মান পাইছিলাম, বি সি এর জন্য একটা মান পাইছিলাম, আবার এ সি এর জন্য একটা মান পাইছিলাম, সেটা হচ্ছিল কি 5। আর এর পরেরটা ছিল কি 255, এর পরেরটা ছিল 250। তাহলে এই 255 250 এইগুলোর ভিতরে বড় মান কোনটা আর ছোট মান কোনটা? সব থেকে ছোট 5, সব ছোট হলো 5 আর সব থেকে বড় 255, আর মিডলে ছিল কত 250। তাহলে সিরিয়ালটা আসলো। এবার আমাদের এই 5 এর হেক্সাডেসিমালের মান আমরা লিখলাম, এবার আবার 250 এর হেক্সাডেসিমালের মান লিখতে হবে। 250 এর হেক্সাডেসিমালের মান কি ছিল? এফ এ 16, এফ এ 16, তাই না? তাহলে এইটার মান কত ছিল? 255 এর কত ছিল? ডাবল এফ। তাহলে এই হলো আমাদের ঊর্ধ্বক্রমে মান, এবিসি এর ঊর্ধ্বক্রমে মান যথাক্রমে দিয়ে, অতএব বা সুতরাং দিয়ে লিখবা এবিসি এর ঊর্ধ্বক্রমের, এবিসি এর টাকার মধ্যে পার্থক্য ঊর্ধ্বক্রমে এই লাইনটা, এইটা হবে আমাদের অ্যান্সার। কোনো কোশ্চেন আছে? ক্লিয়ার? এইটার একটা স্ক্রিনশট নাও। ওকে, তাহলে আমাদের অঙ্ক আজকের মতো দুইটা বোর্ড আমরা করলাম। কি কি করলাম? একটা ময়মনসিংহ বোর্ডের, আর একটা হচ্ছে গিয়ে আরেকটা কি করছিলাম, ঢাকা বোর্ড মনে হয়। তো এই ময়মনসিংহ ঢাকা বোর্ডেরটা আমাদের কমপ্লিট। তাহলে এর পরের ক্লাসে আমরা বাকি যে চ্যাপ্টার আছে তারও আরো দুইটা ম্যাথ সলভ করব। আমরা পরের দিন আর দুইটা সৃজনশীল করব, কারণ একটা ক্লাসে দুইটার বেশি করাইলে মাথা ঠিক থাকবে না, শেষে গোলায় যাবা সবই। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, কোনো ডাউট আছে এবার? তাহলে এই ছিল আমাদের আজকের ক্লাস। এর পরের ক্লাসে আমরা জানবো এই বোর্ড, অন্য বোর্ডগুলোর আইসিটির কোশ্চেনের সমাধান। তোমাদের যদি আর কোনো রকম কোশ্চেন থাকে বা কোনো রকম ডাউট থাকে, অবশ্যই আমাকে ইনবক্স করতে হবে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে, বা বোর্ডে নাম্বারটা দেওয়া আছে, বা ডেসক্রিপশন বক্সে গিয়েও তোমরা নাম্বারটা পেয়ে যাবে। আজকের মতো এখানেই আমি বিদায় নিচ্ছি। আর আমি হচ্ছে অনার্স ফাইনাল ইয়ার, ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার অনার্সের সকল ম্যাথের কোর্সগুলো করানো হয়, প্লাস ফিজিক্স কেমিস্ট্রির জন্য আমাদের আলাদা টিচার আছে। যারা অনার্সে পড়াশোনা করছো অনার্স লেভেলে, তাদের ক্লাসগুলো যদি তোমরা কোর্স আকারে আমাদের থেকে পারচেজ করতে চাও, আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করতে হবে। এছাড়া কেমিস্ট্রি, ফিজিক্স বা আইসিটি বা ম্যাথ ইন্টারে বা এসএসসি লেভেলে যারা পড়াশোনা করছো, তাদের জন্য আমাদের লাইভ ক্লাস আছে, এবং তোমাদের জন্য আলাদাভাবে আমরা কোশ্চেন সলভ ক্লাসগুলো নিয়ে থাকি। আর যদি তোমরা কেউ যে চাও যে আমি ক্লাস পারচেজ করতে পারছি না কোনোভাবে, যাদের একদম ইস্যু আছে, তারা হচ্ছে গিয়ে আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবো। আমি তোমাদের যতটা সম্ভব হেল্প করার চেষ্টা করব। আর আমি আমার চ্যানেলের পেজে রেগুলার ওয়াইজ কোনো না কোনো তোমাদের সমস্যা রিলেটেড ভিডিও আপলোড করতে থাকি। তো ভালো থেকো। তোমাদের এইচএসসি পরীক্ষার্থী যারা এবছরের, তাদের জন্য বেস্ট অফ লাক।